চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে শাহরুখ খান কোনো একটা অ্যাওয়ার্ড ফাংশনে গেছিল এবং সেখানে সবাইকে ওখানকার অডিয়েন্সকে জিজ্ঞেস করছে যে কারা দক্ষিণ ভারত থেকে আছে, মানে কারা তেলেঙ্গানা থেকে আছে, কারা কর্ণাটক থেকে আছে, হায়দ্রাবাদ থেকে আছে, এরকম করে জিজ্ঞেস করছে। এবং এটাও বলেছে যে ওখানে আমার বন্ধুরা থাকে, যেমন আল্লু অর্জুনের নাম করেছে, ইয়াসের নাম করেছে, রামচরণের নাম করেছে, প্রভাসের নাম করেছে। দেখো এটা খুব কম দেখা যায় যে কোনো মানে এখানকার হিরো ওই মানে বলিউডের কোনো হিরো দক্ষিণ ভারতের কোনো হিরোদের নাম নেয়, এবং দক্ষিণ ভারতের কোনো হিরো এখানকার বলে যে আমার ফ্রেন্ড আছে। তো এটা খুব কম দেখা যায়, মানে শাহরুখ খান যে একটা আলাদাই মানুষ যে কিন্তু এটা বোঝা যায়। এবং শাহরুখ খান কিন্তু সব অ্যাক্টরদের নাম করে প্রত্যেকবার কিন্তু হাততালি প্রচুর হাততালি পড়েছে। तेलंगाना से, आंध्रा से, कर्नाटक से, तो मेरे बहुत सारे दोस्त हैं। अल्लू अर्जुन, प्रभास, रामचरण, अपने यश, महेश बाबू, विजय थालापति, रघुवीर सर, कमल सर। तो मैं ना एक ही उनसे मेरी ना ऐसा कुछ रिक्वेस्ट है कि इतना तेज डांस नहीं करा करें, मुझे कीप अप करने में बड़ा मुश्किल होता है। তো এবার শাহরুখ খান সেই প্রোগ্রামে গিয়ে কিন্তু তার কিং সম্বন্ধে বলেছে এবং এটা বলেছে যে তার কিং এর যে ডাইরেক্টর সে হচ্ছে সিদ্ধার্থ আনন্দ। হ্যাঁ, এটা অবশ্যই এতদিনে অফিসিয়াল এটা হয়েই গেছে যে এখন আর মানে সিদ্ধার্থ আনন্দই করছে, কিন্তু কোথাও একটা মনে হচ্ছিল যে সুজয় ঘোষ কি এখনো এইটার ডাইরেক্ট মানে দুজনে মিলে কি ডাইরেক্ট করছে না একাই। দেখো সিদ্ধার্থ আনন্দ কিন্তু তার আগে পাঠান সিনেমাটা করেছিল এবং দুজনে একসাথে কাজের অভিজ্ঞতা আছে। এবং সিদ্ধার্থ দেখো সিনেমাটা পাঠান সিনেমাটা যদি বিশাল হাই স্ট্যান্ডার্ড বা বিশাল আলাদা গল্প এক্সট্রাঅর্ডিনারি গল্প তা কিন্তু না, কিন্তু ডাইরেকশনটা এত সুন্দর করা হয়েছিল যে সিনেমাটা কোথাও একটা ইউনিক সিনেমা হয়ে গেছিল। এটাই ডাইরেকশন মানে যারা ডাইরেক্টর হয় তাদের এটাই খুবিয়া থাকে যে একটা অর্ডিনারি গল্পকে একটা বিশাল লার্জার দ্যান লাইফ করে একটা বড় করে প্রেজেন্ট করে এবং হিরোদের ভেতর থেকে তারা মানে ভালো কাজগুলোকে বার করে আনে। এটা কিন্তু অবশ্যই একটা ডাইরেক্টরের উপর নির্ভর করে। সেখানে সিদ্ধার্থ আনন্দ কিন্তু একদম প্লাস যাচ্ছে। তো সেই হিসেবে কিন্তু আর সুজয় ঘোষ নেই, অবশ্যই একদম অফিসিয়ালি সেটা বলে দিয়েছে যে সিদ্ধার্থ আনন্দ রয়েছে। এবং এটা শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসের শুরুতে একটা পূজা সেরিমনি হওয়ার পর কিন্তু ওরা বাইরে চলে যাচ্ছে, বাইরে কিন্তু শুটিং হবে। এবং এর আগে একটা তোমার দুজনে মিলে সোহানা এবং শাহরুখ খান কিন্তু একটা ভিডিও শুট করেছিল। তো যতদূর মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসে কিন্তু এদের একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসবে যে মার্চে থেকে ভিডিও মানে ওদের সিনেমা যে স্টার্ট হচ্ছে। দেখো পাঠান বলো, ডাঙ্কি বলো, জওয়ান বলো, প্রত্যেকটা সিনেমায় কিন্তু শাহরুখ খান তাদের একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও একটা রিলিজ করে। কেননা শাহরুখ খান দেখো এর আগে ডাঙ্কি সিনেমাটা যে করেছে, ডাঙ্কিতে সেই 1 বছর আগেকার হয়ে গেল, 1 বছর আগে রিলিজ করেছিল ডাঙ্কি। তো সেই 1 বছর বাদ সেই যে আবার আসছে সেটাকে মানে দর্শকরা আমরাও তো শাহরুখকে দেখার জন্য ওয়েট করাই, কিন্তু শাহরুখ খান তার পাবলিকের কথা চিন্তা করবে না এবং প্রতিবার যেহেতু একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও দেয় তো এবারও নিশ্চয়ই দেবে এটা একদমই। এবং যদি মার্চ মাসে শুটিং স্টার্ট হয় তো অবশ্যই নেক্সট মান্থে থেকে কিন্তু এবার আসতে শুরু করবে শাহরুখের একটা অ্যানাউন্সমেন্ট, একটা টিজার। তো অবশ্যই আসবে যে একটা দুজনে মিলে কিন্তু ওরা একটা ভিডিও শুট করেছিল, হয়তো এটার জন্যই শুট করেছিল। এবং তোমাদের আমি আগেই বলেছিলাম যে অনিরুদ্ধ কিন্তু বিজিএম এর ভার কিন্তু শাহরুখ খান অনেকদিন আগেই দিয়ে দিচ্ছে। তো এই অ্যানাউন্সমেন্ট ভিডিওর জন্যই কিন্তু যতটা মনে হচ্ছে যে একটা কোনো ভালো দেখে অ্যানাউন্সমেন্ট ভিডিও আনার জন্য সেখানে অনিরুদ্ধের বিজিএম থাকবে, সেখানে সোহানা খানকে দেখাবে, মানে যেটা ইন্ট্রোডিউস হয় যেরকম ইন্ট্রোডিউসিং একটা ভিডিও আসে সেরকম অবশ্যই একটা এরকম ভিডিও আসবে এবং সেটা নেক্সট মান্থেই আসবে। তো মানে সেটা অবশ্যই দেখার জন্য ওয়েট করে আছে। এবং তোমাদের বলেছিলাম যে নেক্সট ইয়ার ঈদে কিন্তু সিনেমাটা আসছে না, কেননা তখন এত তাড়াতাড়ি কিন্তু হবে না, এই আগস্টের 1-2 তারিখ করে কিন্তু সিনেমাটা রিলিজ করবে। এবং সেটা কিন্তু বলে দিয়েছিল যে এত তাড়াতাড়ি যে শঙ্কু যে তোমাদের নাম বলি যে একদম সলিড খবর রাখে, সে কিন্তু বলেই দিয়েছিল যে কোনো একটা নন অফিসিয়াল ডেতে কিন্তু রিলিজ করবে, মানে কোনো হলিডে সেখানে থাকবে না, একটা ওয়ার্কিং ডেতে রিলিজ করবে। তো এটাই সেটা হচ্ছে যে একমাত্র আগস্টের 3-4 তারিখ করেই হয়তো এই সিনেমাটা রিলিজ করে, 15 আগস্ট অবধি যাবে না। তো আপাতত এইটুকুই। তোমরা কারা কারা এক্সাইটেড শাহরুখের কিং সিনেমাটা নিয়ে? তোমাদের ফেভারিট অ্যাক্টর শাহরুখ খান হলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিয়ে যাবে, লাইক কিন্তু অবশ্যই দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখনকার মতো।